হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অগোছালো মুনমুন। আমার ব্লগে তোমাদেরকে সবাইকে আবারও ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার ব্লগে বড়োদেরকে জানাই অনেক অনেক প্রণাম, আর ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো দেখো আজকে কী রেসিপি শেয়ার করছি। তো দেখতেই পেয়েছো আমি আজকে তোমাদের সাথে কি রেসিপি শেয়ার করছি। শীতকালে সব রকম সবজি দিয়ে, মানে পাঁচ মেশালি সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে একটা রেসিপি বানাবো, সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখতেই পেয়েছো এখানে যা যা লাগবে সব নিয়ে নিয়েছি। পেঁয়াজ, এখানে আদা কুচি, টমেটো কুচি, রসুন কুচি, ধনেপাতা, সব রকম নিয়ে নিয়েছি। এখানে আলু, সয়াবিন, শিম, বেগুন, বড়ি, মূলো, বিনস আছে, ক্যাপসিকাম আছে, আর ফুলকপি আছে, আর আলু, আর হচ্ছে যে সয়াবিনটা কিন্তু আমি কিছুটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম আগে থেকেই। তো এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম। আর সবার প্রথমে আমি বড়িগুলো ভেজে নেব। সয়াবিনটা ভেজে নিচ্ছি, বড়িগুলো না, সয়াবিনটা ভেজে নিচ্ছি প্রথমে। তো দেখো সয়াবিনটা ভাজা হয়ে গেছে। তো আমি কড়াইয়ের মধ্যে আবারও তেল দিয়ে দিলাম। তো এবার সব সবজিগুলো আলাদা আলাদা করে কিন্তু ভেজে নেব। তো শিমটা দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সবজিগুলো কিন্তু বেশি ভাজবো না, সবজি বেশি ভাজলে কিন্তু কালারটা অন্যরকম হয়ে যায়, তাই হালকা করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো শিমগুলো আমি ভেজে নিচ্ছি, খুব বেশি ভাজবো না বলেই দিয়েছি। তো আমার শিমগুলো দেখো হালকা হালকা ভাজা হয়েই গেছে। তো আমি এবার শিমগুলোকে কিন্তু তুলে নেব। তো চলো শিমগুলো আমি তুলে নিই। আর কড়ার মধ্যে আবারও তেল দিয়ে দিচ্ছি। আলাদা আলাদা করে সবজিগুলো ভাজলে কি হয়, খেতে কিন্তু খুব সুন্দর হয়, রেসিপিটা কিন্তু দারুণ হয়। তো বেগুনগুলো আমি এবার ভেজে নিচ্ছি। বেগুনটা একটু ভালো করে ভেজে নেব। উল্টিয়ে দিচ্ছি, বেগুনগুলো একদিকটা করে হয়ে গেছে। আর বন্ধুদেরকে বলছি আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করে জানিও। তোমরা যদি কমেন্ট করে বলো তাহলে আমার ভালো লাগবে, আবারও পরে ভিডিও করতে ইচ্ছা করবে। তো দেখো আমি আবারও একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা দেখতে পেয়েছো হয়ে গেছে। আমি এবার ফুলকপি আর মূলো ছিল সেটা দিয়ে দিলাম। এগুলো একটু ভালো করে ভেজে নেব। আর সয়াবিন দিয়ে করলে না এই সবজিটা রান্নাটা খুব সুন্দর টেস্ট হয় কিন্তু। তোমরা একবার সব রকম সবজি দিয়ে আর সয়াবিন দিয়ে করে দেখো, খুব ভালো লাগবে কিন্তু এই শীতের দিনে কিন্তু। তো দেখতে পাচ্ছ ফুলকপিটা একটু ভালো করে ভেজে নেব। ফুলকপি আর মূলোটা ভেজে নিচ্ছিলাম, তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো আমি আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এবারে আমি বড়ি ভেজে নেব। তো দেখো বড়িগুলো এবার ভেজে নিচ্ছি ভালো করে, লাল লাল করে। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার বড়িগুলো তুলে নিচ্ছি, নিয়ে কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা হয়ে গেছে। তো আমি এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। সবজি কম ভাজলেও অসুবিধা নেই, কিন্তু আলুটা একটু ভালো করে ভেজে নিতে হবে, তবেই কিন্তু তরকারিটার টেস্ট হবে ভালো।
তো দেখো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে আলুটার মধ্যে অল্প হলুদ আর নুন দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করছি কিন্তু। আর বন্ধুদের কাছে একটাই অনুরোধ, সবাই কিন্তু একটা করে লাইক করে দিও প্লিজ। আর ভালো ভালো কমেন্ট করলে তো আরোই ভালো লাগবে। আর প্লিজ কেউ করে ভিডিও দেখো না, স্কিপ্ট করে ভিডিও দেখলে ভালো লাগে না, কিন্তু বুঝতে পারা যায় স্কিপ্ট করে ভিডিও দেখলে। ঠিক আছে, তো দেখো আমি আলুটাও তুলে নিয়েছি, নিয়ে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। তো দেখো সব সবজিগুলো ভেজে রেখেছি, কত সুন্দর ভালো লাগছে দেখো সবজিগুলো ভেজে রাখার পরে, দেখতে পেয়েছো। আর এদিকে তেলটা তো আমি দিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে। তো আমি এবার পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম। আর বলেছি হচ্ছে যে টমেটোটা এবার দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব টমেটোটা একটু ভেজে নিই। আর বলেছি না আলু আর সোয়াবিনটা আমি আগেই একটু সেদ্ধ করে রেখেছিলাম কিন্তু, তাহলে ভালো হয়। তো এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু সেই কাঁচা পেঁয়াজ বলে, কারণ এই মানে জমি থেকে আনা যেই পেঁয়াজগুলো সেই রকম পেঁয়াজ, এই নতুন পেঁয়াজ উঠেছে সেই পেঁয়াজটা দিচ্ছি, কিন্তু এতে বেশি আরও স্বাদ হয়। তো পেঁয়াজগুলো আমি একটু ভালো করে ভেজে নেব লাল লাল করে। তো দেখো, আর আমার বন্ধুদের কাছে একটাই অনুরোধ, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা থাকবে তাদেরকে বলছি, যদি আমার ভিডিও ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আর এখানে হচ্ছে রসুন আর আদা কুড়ে রেখেছিলাম, সেটাও দিয়ে দিলাম। আমি কিন্তু অন্য কোনো বাটা মশলা দিইনি, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাটা মশলা কিন্তু দিইনি। এরপরে আমি একটু অল্প করে জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এটা আমি ভালো করে একটু ভেজে নেব। তো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। আর এদিকে সবজিগুলো তো আমি ভেজেই রেখে দিয়েছি। তো সবজিগুলো আমি এবার কড়াইয়ের মধ্যে কিন্তু তুলে দেব। তো দেখো সবজিগুলো আমি কড়াইয়ের মধ্যে তুলে দিলাম। আর এরকম যদি ঝোলও করো তাও কিন্তু খেতে খুব ভালো লাগবে। আমি খুব ঝোল করিনি, একটু রস রস করেছিলাম। তো দেখো ভালো করে একটু আরও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা। এখনই কত সুন্দর লাগছে তাই না? এখনই মনে হচ্ছে যেন দেখে খেয়ে নিই ভাত দিয়ে। তো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দেব। তো জলটা দিচ্ছি কিন্তু গরম জল, ঠিক আছে? তো আমি গরম জল দিয়ে দিচ্ছি, কারণ কি এই যে কোনো তরকারি করতে গেলে যদি গরম জল দেওয়া হয় সেটা কিন্তু আরও বেশি টেস্টি হয়। তো দেখো ফুটছে কেমন, দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুটছে। তো আমি এবার একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা দিয়ে একটু করে নেব ভালো করে। এমনিতে আলু আর সোয়াবিনটা আমার সেদ্ধ করাই আছে। তো চলো দেখি ঢাকাটা খুলে কীরকম কী হলো। দেখতে পাচ্ছ জল দিয়েছিলাম, জলটা অনেকটা মরে গেছে বা শুকিয়ে গেছে জলটা। তো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, দেখতে পেয়েছো। আর আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম একটু।
তো সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা খুব সুন্দর হয়, তোমরাও বাড়িতে বানিয়ে খেও এরকমভাবে সয়াবিন দিয়ে, খুব ভালো লাগবে কিন্তু। আর আমার এই রেসিপিটাও কিন্তু খুব সুন্দর টেস্টি হয়েছিল। আর আশা করছি আজকে আমার এই ভিডিও তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধু যারা থাকবে তাদের যদি ভালো লাগে আমার এই ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে, আর কেউ স্কিপ করে ভিডিও দেখো না বন্ধুরা। আর সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো ভালো কমেন্ট করো যদি ভিডিও ভালো লেগে থাকে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।